السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحت الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. সম্মানিত সুধী মণ্ডলী, বছরের শেষে পুনরায় আবার হাদিস ফাউন্ডেশনে ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। গত বছরে সংগঠন এর উদ্যোগে এটা হয়নি, এবারে কাজলা এলাকা আন্দোলনের উদ্যোগে এটা হচ্ছে। এটা আমাদের জন্য এটা খুশির খবর। আবার আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত একটা মৌলিক বিষয় আমরা একমত হতে না পারব, ততক্ষণ পর্যন্ত সমাজের কোনো পরিবর্তন আসবে না। বিষয়টি হচ্ছে এই, আমরা কিসের ভিত্তিতে সমাজ পরিবর্তন করব। বিশ্ববিদ্যালয়ের পাশেই আমরা বসে আছি, অনেক চিন্তাবিদের সমারোহ এখানে। এক একজন এক এক চিন্তা দিয়ে কাজ করেন। সমাজটাকে সুন্দর করার জন্য বর্তমান সরকার 10 জুন থেকে 17 জুন পর্যন্ত এক সপ্তাহ সাঁড়াশি অভিযান চালিয়ে সারা দেশ থেকে হাজার হাজার মানুষকে গ্রেফতার করে নিয়ে গেল। রমজানের রহমতের মাসটাকে গজবের মাসে পরিণত করল। অসংখ্য নিরপরাধ মানুষকে বাড়ি থেকে বের করে নিয়ে চূড়ান্ত নির্যাতন করল, কাউকে জেলে ভরল। উদ্দেশ্য সমাজ সংশোধন করা, জঙ্গি দমন করা, সন্ত্রাসীকে নিরুৎসাহিত করা। এটা একটা পলিসি। অর্থাৎ মেরে পিটিয়ে লাঠি পেটা করে জেল ফাঁসের ভয় দেখিয়ে সমাজ সংশোধন করা, এটাও একটা পলিসি। আরেক দল মানুষ চিন্তার ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করছেন, কবিতার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার মাধ্যমে মানুষের মাথায় আঘাত করছেন। ফলে চিন্তার জগতে আমাদের তরুণরা নানাবিধ ঘূর্ণাবর্তে ঘুরপাক খাচ্ছে। তরুণদেরকে সুন্দর করে গড়ে তোলার জন্য মুরব্বীরা অনেক কথা বলছেন, কিন্তু আমরা এখন বুঝছি, ধনী হোক আর মুরব্বী হোক, তরুণ হোক আর প্রবীণ হোক, সবারই জন্য একটা বিষয় সত্য, যদি চিন্তার জগতে পরিবর্তন না আসে, কারোরই কোনো পরিবর্তন আসবে না। এইখানে গিয়ে দুটি বিষয় আমাদের সামনে আসবে। এক, আপনি কি দুনিয়ার জন্যই দুনিয়া করবেন, এর পরবর্তী কোনো জীবন আপনার সামনে আছে বলে আপনি বিশ্বাস করেন, সেই পরকালীন জীবনে স্থায়ী শান্তির জন্য দুনিয়া করবেন। এই মৌলিক একটা বিশ্বাসের মধ্যেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি যদি প্রশ্ন করি, আপনার কি সবাই মরবেন, এটা কি আপনার বিশ্বাস করেন? আপনাদের কারো দাদা বেঁচে আছে, পরদাদা বেঁচে আছে, দাদি নানি আছে, চলে গেছে। তো আমরা যারা বসে আছি, ধ্বংসপ্রাপ্ত সেই বংশের নতুন প্রজন্ম আমরা বসে আছি, বংশধর। যেহেতু আমাদের পরদাদার কেউ বেঁচে নাই, নিশ্চিত যে আমরাও বেঁচে থাকব না। দলিল সামনে মজুদ। এরপরে প্রশ্ন,
এই মৃত্যুই কি আপনার চূড়ান্ত নিষ্পত্তি, নাকি এরপরে আরও কিছু আছে বলে আপনি বিশ্বাস করেন? বলুন, এখানে আপনাদের সিদ্ধান্ত কি? আরও কিছু আছে, তাই না? এটা কি দেখে শুনে বলছেন নাকি শুনে শুনে বলছেন? কিসে আপনার, কোন ভিত্তিতে আপনি বুঝলেন যে আছে? এখানে আপনার জবাব নাই। ইহুদিরা জবাব দিয়েছিল, সামনে আল্লাহকে দেখে বিশ্বাস করব। সূরা বাকারা 55 আয়াত, লা নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। তো আল্লাহকে দেখার আবেদন করাতে তারা ধ্বংস হয়ে গেছিল। মুসা বললেন, হে আল্লাহ, এই 70 জন নেতা আসলো তো আমার সঙ্গে, সবগুলো তুমি মেরে ফেললে, লোকরা তো আমাকে দায়ী করবে যে মুসা তার ভূত লাগিয়ে আমাকে মেরে ফেলে দিয়েছে। আল্লাহ বলেন, ঠিক আছে, হুকুম দিলেন, 70 জন মরা মানুষ আবার বেঁচে গেল। ফাজাল্লাহা, এই পরের আয়াতই পাবেন সব সূরা বাকারার মধ্যে। আল্লাহ যে আমাদের পরবর্তী জীবন রেখেছেন তার সবচেয়ে বড় দলিল এই, প্রতিদিন রাত্রে আমরা যখন ঘুম পড়ি আবার ঘুম থেকে উঠি, এই দুটি ব্যাপারে আপনার কি নিজস্ব কোনো ইখতিয়ার আছে? ঘুম আসাটা কোনো, ঘুম আনানোর ক্ষমতা আপনার নাই। আপনি ট্যাবলেট ক্যাপসুল খেয়ে জোর করে হয়তো খানিকক্ষণ ঘুমাতে পারবেন, তো ঘুম আসবে না, ও কাক ঘুম হবে। ঘুমের মধ্যে দুনিয়ার স্বপ্ন দেখবেন। ঘুম জবরদস্তি আনা যায় না। আর ঘুম পূর্ণ হয়ে গেলে অটোমেটিক ঘুম ভেঙে যায়। কে আপনাকে ঘুম পাড়িয়ে দেয়, কে আপনাকে ঘুম ভাঙিয়ে দেয়? যখন ঘুম পড়ছেন আপনি, তখন কিন্তু আপনি মরে যাচ্ছেন। ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখছেন, কত কি করছেন, ব্যথায় কোকিয়ে চিৎকার দিয়ে উঠছেন, পাশে শুয়ে আছে আপনার মা, কিছুই বুঝতে পারছেন না। তো আপনি যখন ঘুমানো এবং ঘুম থেকে উঠানোর ক্ষমতা, আপনার নিজস্ব ক্ষমতায় ওঠেন না বা জাগেন না, এইটার মধ্যে দলিল আছে আপনার পুনর্জন্মের, কিয়ামতের। ঘুম পড়াটাকে আরবিতে বলে ওফাত, নম। ওফাত মানে পরিপূর্ণতা লাভ করা। আপনার জীবন যখন পরিপূর্ণ হয়ে যাবে, আপনার ওই ঘুমটা আর ভাঙবে না। আর জীবন যখন থাকবে তখন ঘুমটা হবে সাময়িক, অটোমেটিক ঘুম ভেঙে যাবে। ঘুম আনানো এবং ঘুম ভাঙানোর ক্ষমতা আপনার নাই। আর এই জন্যে দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, বলেন তো, বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যাবতীয় প্রশংসা সেই মহান সত্তার জন্য যিনি আমাদেরকে মৃত্যু দান করলেন। বা'দামা, আমাদেরকে আহইয়ানা, পুনর্জীবিত করলেন। বা'দামা আমাতানা, আমাদেরকে মৃত্যু দানের পরে। ওয়া ইলাইহিন নুশুর, এবং তার কাছেই আমাদেরকে পুনরায় ফিরে যেতে হবে। যখন কেউ মারা যায় আমরা কি দোয়া পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। নিজের ঘুমের উপরে আমার কন্ট্রোল নাই, ঘুম ভাঙার উপরে আমার কন্ট্রোল নাই। প্রতিদিন আমার মৃত্যু হচ্ছে, প্রতিদিন আমার কিয়ামত হচ্ছে। এটাই আমার বড় দলিল যে আমি অবশ্যই চিরনিদ্রায় শায়িত হব এবং অবশ্যই আল্লাহ পাক আমাকে যখন হুকুম দেবেন আবার ঘুম থেকে উঠে দাঁড়িয়ে যাব। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কতদিন ঘুমিয়েছিলে পৃথিবীতে? তখন আমরা বলবো, ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সন্ধ্যা বা একটা সকাল। 5-6 ঘন্টা ঘুমিয়ে আছি, মনে হয় যেন এইমাত্র ঘুমালাম, এরকম মনে হয় না? যখন কবরে যখন আমরা ঘুমাবো, আবার যখন কিয়ামতের দিনে উঠব, তখন আমাদের ওরকমই মনে হবে। আসহাবে কাহাফের লোকেরা 309 বছর ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে ওরাও অনুরূপ বলেছিল, এইমাত্র ঘুমালাম। তো এর মধ্যে কী ব্যাপার? বাজারে গেল, টাকা দিয়ে দিছে, টাকা চলে না, কী ব্যাপার? এ তো 300 বছর আগের টাকা, তুমি কোত্থেকে আসছো? বেড়া বাড়ি কোথায়? ও তো হতভম্ব হয়ে গেল। ও নিজে মন্ত্রী ছিল আগে, বলে আমি হলাম দেশের মন্ত্রী, আমরা 2 জন মন্ত্রী, আর আজকে আমাদের টাকা বলে চলবে না, অচল টাকা, নকল টাকা, আমাদেরকে লোক মারতে আসছে, ব্যাপার স্যাপার। তখন যাচাই বাছাই দেখা গেল এই টাকা 300 বছর আগে।
সম্রাট দকিয়ানুসের আগের টাকা। অথচ ওরা নিজেরা পরামর্শ বলছে আমরা তো ঘুমালাম মাত্র কিছুক্ষণ আগে, না এক রাতে হবে বেশি বেশি। এই দুনিয়াতেই আল্লাহ কিয়ামত দেখিয়ে দিয়েছেন আসহাবে কাহাফের ঘটনায়। সূরা কাহাফ পড়ে দেখেন। আর আমরা প্রতিদিন রাত্রে ঘুমাচ্ছি উঠছি, এটাই কি আমাদের কিয়ামত নয়? তাহলে আমার মৃত্যু অবশ্যই হবে, এটা যেমন নিশ্চিত, মৃত্যুর পরে অবশ্যই আমি আবার ঘুম ভাঙবে, এটাও তেমনি নিশ্চিত। কবর আযাব, অনেক আলেম পর্যন্ত কবর আযাব বিশ্বাস করে না। বড় বড় পণ্ডিত আছে, হাদিস খুলে দেখেন, কবর আযাব বিশ্বাস করে না। বলে আয়জা মিতনা ও কুন্না তুরাবান, তারপর কি যালিকা রাজিউম বাঈদ, কাফি আছে না, আমরা যখন মরব মাটি হয়ে যাব আবার পুনর্জন্ম লাভ করব, যালিকা রাজিউম বাঈদ, এই প্রত্যাবর্তন তো অত্যন্ত দূরের কথা। এটা যুক্তি। আল্লাহ বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযীনা হুম ফীহি মুখতালিফুন, ওরা কী নিয়ে ঝগড়া করছে, কী নিয়ে পরস্পর বাদানুবাদ করছে? সে মহাসংবাদ সম্পর্কে। হ্যাঁ, কাল্লা সায়ালামুন, সত্তর তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, সত্তর তোমরা জানতে পারবে, অর্থাৎ তোমাদের পুনরুত্থান ঘটাবো আমি। তখন তোমরা টের পাইবে আসলে যা নিয়ে ইখতিলাফ করছো, মতভেদ করছো, পুনর্জন্ম হবো কি হবো না, হওয়ার পরে টের পাবে, ঠেলা বুঝবে তখনই। তো সেদিন ঠেলা বোঝার আগে এখনই বিশ্বাস করে নেওয়া ভালো না? বোকারাই খালি যুক্তি দিয়ে সব কিছু প্রমাণ করতে চায়, কিন্তু যুক্তি দিয়ে সব কিছু পায় না। এখনও পর্যন্ত সায়েন্স বলছে আমরা একটা পার্শিয়াল ট্রুথের মধ্যে আছি, সত্যের একটা অংশ আমরা লাভ করেছি মাত্র, এবং পুরা বিজ্ঞানটাই চলছে অনুমিতির উপরে, অনুমানের ভিত্তিতে। ধোঁয়া দেখে মনে করা এখানে বোধহয় আগুন থাকলেও থাকতে পারে, তাই না? মাটির তলায় খনন করার পরে যদি কোনো ভাবসাব বুঝতে হবে তো মনে করে এখানে বোধ হয় গ্যাস পাওয়া যেতে পারে। এইবার খুঁড়তে লাগলো, খড়ি করে দেখে পাওয়া গেল না, শেষকালে গ্যাস খুব খনন বন্ধ হয়ে গেল। এতদিন পরে আমাদের বদলগাছি, সেখানে বাংলাদেশের সবচেয়ে বড় চুনা পাথরের কেন্দ্র পাওয়া গেল প্রায় 4000 ফুট নিচে গিয়ে। মানুষ বিজ্ঞানের অগ্রগতি দিয়ে অনুমিতির মাধ্যমে অনেক কিছু আল্লাহর নিয়ামত লাভ করেছে। এর অর্থ এটা নয় যে সমস্ত জ্ঞান তার মধ্যে এসে গেছে। তাই যদি হবে, বিজ্ঞানী নিজেই তার নিজের জীবনকে বাঁচাতে পারে না কেন? বিজ্ঞানী তার বার্ধক্যকে ঠেকাতে পারে না কেন? বিজ্ঞানী তার চুলগুলো কয়টা জীবনে গুনতে পারে না কেন? মাথার চুল তো ঘরে দেখা যায়। বিজ্ঞানী তার পেটের মধ্যে কী আছে বলতে পারে না কেন? পেটটা নিজের কন্ট্রোলে না। এখন আমাশা হোক, 3 বার পায়খানা, 2 বার বমি, বা সরাসরি হাসপাতাল, ঠেকাও, কিছুই করতে পারে না। একটা জিনিস ভুলে যাচ্ছে, নিজের মেয়ের নাম ডাকতে গিয়ে 4টা মেয়ে যদি হয়তো প্রত্যেকটা নাম বলে, বয়স যখন বেশি হয়ে যাও কী করে, আমার আব্বা আমার ছোটো বোনের ডাকার সময় সব মেয়ের নাম বলতে, আব্বা কোনটা ডাকছে বলতে, বাবা সব মনে এসে গেল, কোনটা যে বলতে পারছি না, আরে কাছেরটা ডাক না, মানে জামিলা, বাড়ির ধারে ছিল বড় বোনের নাম। এই বুড়ো বয়সে এগুলো কেন হয়? ঠেকান, আপনি ওষুধ খাওয়ান, ওষুধের বোতলের মধ্যে ঘুম পড়ে থাকুন, আপনার রোগ সারবে না, কোনটা আল্লাহর হাতে। ইয়ং বয়সে যত দ্রুত হেফজ করা সম্ভব, বুড়ো বয়সে কোরআন হেফজ হবে? কোরআন যত দ্রুত সম্ভব কবি নজরুল কবিতা মুখস্থ করা সম্ভব হবে? আমরা তো বাঙালি চিৎকার দেই, বাংলায় 2টা পৃষ্ঠা মুখস্থ করা আর কোরআনের 2টা পৃষ্ঠা মুখস্থ করা, বলো কোনটা আগে হবে? কেন হবে? এ কেনর কোনো জবাব নেই। কারণ জান্নাতের ভাষা আরবি, বাবা মা আদম হাওয়ার ভাষা আরবি, আমাদের দেহের মধ্যে মাথার মধ্যে আরবির বীজ লুকিয়ে আছে, ওটাকে ঠেকানোর ক্ষমতা কারো নাই। আর এজন্য সেই ভাষায় যখন কোরআন এসে গেছে দ্রুত মুখস্থ হয়ে যায়। এমনকি ফিলিস্তিনের মতন যুদ্ধ বিধ্বস্ত যে জন্য প্রতি মুহূর্তে মানুষ মৃত্যুর মধ্যে পড়ে আছে, সেখানেও 2005 সালের রিপোর্টে 40,000 ছেলে হাফেজ হয়ে আছে। কট্টুক দেশ সে ফিলিস্তিন, তো বলে আমাদের রাজশাহী শহরের মতো হবে কিনা সন্দেহ। কোরআনের যে বরকত দারুণ, একে কেউ ঠেকাতে পারবে না। কারণ মানুষের রক্তে মাংসে গড়িয়ে আছে আল্লাহর উলুহিয়ত, আর আল্লাহর ইবাদত, আল্লাহর প্রতি আনুগত্য মানুষের স্বভাবগত। আর এই আল্লাহর আনুগত্যের মাধ্যমে সমাজ সংশোধন করা সম্ভব। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ আল্লাহকে ভয় না করবে,
র্যাবের আর পুলিশের ভয় থেকে কোশ্চিনকালে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। যার প্রমাণ আমার গভর্নমেন্ট মাত্র এই কদিন আগেই দিল। 7 দিনে 14,000 লোক ধরল, মাত্র 194 জন বলে নাকি সন্দেহভাজন সন্ত্রাসী নাকি জঙ্গি। তা বাকিগুলো কি? ওর জবাব নাই। বোঝা গেল আপনার লাঠি সোটায় কোনো ফায়দা হচ্ছে না। আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র, তা ঘরের মধ্যে একা ঢুকে একটা অস্ত্র দিয়ে সঙ্গে 50 জনকে মেরে ফেল দিল, ঠেকাতে পারল? তাহলে অস্ত্র শস্ত্র দিয়ে কোশ্চিনকাল মানুষের পরিবর্তন হয় না, যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহকে ভয় না করবে। ওটি আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা অদৃশ্যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে কেউ দেখছেন? রসুলকে দেখছেন? ফেরেশতাকে দেখছেন? কিয়ামতকে দেখছেন? তকদিরকে দেখেছেন? আল্লাহর কিতাবগুলো তাওরাত ইনজিলকে দেখছেন? দেখেন নাই। সবটাই অদৃশ্য বিশ্বাস। এজন্যে হুদাল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিদের ব্যাখ্যা আল্লাহ পাক বলেন যারা গায়েবে বিশ্বাস করে। অদৃশ্যে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। দেখে বিশ্বাস করার নাম তো ঈমান না। দেখে এটা না মাইক চলছে, এমনি কোনো বিশ্বাসে কী আছে দেখতে তো পাচ্ছি। আপনারা কতগুলো মানুষ আমার সামনে বসে আছেন, এ তো ঈমানের কোনো ব্যাপার না। ঈমান তাকেই বলে যেটা না দেখে আপনি বিশ্বাস করবেন, সেটা আল্লাহ, যিনি আমার শয়নে স্বপনে চলনে বলনে সব সময় আমার সঙ্গে আছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার তন্দ্রাও নেই নিদ্রাও নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি একক, তিনি এক, তিনি অমুখাপেক্ষী। সারা কোরআনের মধ্যে কোথাও সামাদ শব্দ নেই সূরা ইখলাস ব্যতীত, কারণ তিনি মাত্র অমুখাপেক্ষী আর সবাই মুখাপেক্ষী, কোনো মানুষই অমুখাপেক্ষী নয়। দেশের প্রধানমন্ত্রী যত বড় ক্ষমতাশালী হোক, পুলিশ বাহিনী কাজ না করলে তিনি রাস্তায় বেরোতে পারবেন না, তাই না? পরস্পরের সহযোগিতা ব্যতীত, মুখাপেক্ষী যে ব্যতীত কোনো সৃষ্টি যে পৃথিবীতে নাই, একমাত্র আল্লাহ অমুখাপেক্ষী। তিনিই আমার সৃষ্টিকর্তা, তিনিই আমার পালনকর্তা, তিনি আমার রুজিদাতা। তার ডাকে আমাকে সাড়া দিতে হবে। আমরা কেউ স্বেচ্ছায় দুনিয়াতে আসি না আল্লাহর হুকুম ছাড়া, আর স্বেচ্ছায় দুনিয়া থেকে কেউ যাব না আল্লাহর হুকুম ছাড়া। এইটাই হলো ঈমান। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং বিশ্বাস অনুযায়ী সৎকর্ম সম্পাদন করেছে। স্বেচ্ছাচারিতার মাধ্যমে নয়, বিশ্বাস আল্লাহর উপরে, আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবনকে যে পরিচালিত করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির সেরা। মানুষের সেরা বলা হয়নি, খায়রুল বারিয়া, সৃষ্টির সেরা কেন বলা হচ্ছে? একজন ইমানদার লোক যখন পুকুরের ধার দিয়ে হেঁটে যায়, পুকুরের মাছগুলো তার জন্য দোয়া করে। এটা পশু পর্যন্ত তার সামনে মাথা নত করে। ইসলামে একটা হাদিস বলেছিলাম, বারবার মনে পড়ে। আল্লাহ রসুল একজন সাহাবি, সফিনা নাম করা সাহাবি, যিনি 30 বছরের খেলাফতের হাদিস বর্ণনা করেছেন। রোমকদের দেশে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের এক পর্যায়ে উনি দলছুট হয়ে গেছেন। একটু আগে জামাতের খবর হাদিস শুনলেন না? জামাত বদ্ধ জীবন থেকে উনি কোনো কারণে হয়তো ইস্তেঞ্জা করতে গেছিলেন বা কোনো কারণে উনি দলছুট হয়ে গেছেন। কোথায় যাবেন খুঁজে পাচ্ছেন না, আমার বাহিনী কোথায় চলে গেল? জঙ্গলে চলে গেছেন, এক বাঘের কবলে পড়ে গেছেন, বাঘ হামলে এসে পড়ছে। তখন উনি বললেন, দেখো হে ব্যাঘ্র, তুমি যা সৃষ্টি আমি সে আল্লাহ সৃষ্টি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সঙ্গে সঙ্গে বাঘ মাথা নিচু করল, গায়ে এসে মাথা খুঁজছে, আদর করছে, সম্মান দেখাচ্ছে। তখন সে ইঙ্গিত দিল, আমি আমার মুসলিম সেনাবাহিনীকে হারিয়ে ফেলেছি, কোন দিকে যাব, তুমি কি পথ দেখাতে পারবে? বাঘের নিঃশ্বাসের ধারণ ক্ষমতা খুব বেশি, অনেক দূর থেকে নিঃশ্বাস বুঝতে পারে, তাই না? বাঘ সে জঙ্গলের পথ দেখিয়ে দেখে তাকে সাথে করে নিয়ে ওই দূরে দেখা যাচ্ছে মুসলিম সেনাবাহিনী, ওইরকম জায়গায় গিয়ে আবার গায়ে খুব মানে কৃতজ্ঞতা জানিয়ে, আল্লাহ নবীর সাহাবীর সঙ্গে আমার সাক্ষাৎ হলো, আমি একটা বাঘ, সম্মান করে তাকে ফেরত দিল। একটা মানুষ যখন ইমানদার হয়ে যায় পূর্ণ মাত্রায়, তখন একটা বাঘ পর্যন্ত তাকে সম্মান করে। সহিহ হাদিসের ঘটনা এগুলো বলছে আপনাদের। আজও সম্ভব। আপনার গুলি বন্ধ হয়ে যাবে যদি একটা ইমানদার মানুষ সামনে আপনি পড়েন, আপনার কামান বন্ধ হয়ে যাবে।
যদি আল্লাহর হুকুম না হয়, নমরুদের আগুন যদি নিভে যেতে পারে, এ যুগে বহু কিছু নিভে যাওয়া সম্ভব যদি আপনি আমি পাক্কা ইমানদার হই। অতএব রমজানুল মোবারকের প্রতিজ্ঞা গ্রহণ করুন, আমি আমার সার্বিক জীবনটা পাক্কা ইমানি জীবনে পরিণত করব। আল্লাহ আমাদের কবুল করো। দুনিয়া দুনিয়া করে হইচই করবেন না। দুনিয়ার যিনি সৃষ্টিকর্তা, তিনি আপনার রুজিদাতা, তিনি আপনার শান্তিদাতা, তিনি আপনার জীবনদাতা, তিনি আপনার মৃত্যুদাতা। এই বিশ্বাসগুলো দৃঢ়ভাবে করবেন। কাল মুখে স্লোগান দিয়ে লাভ হবে না। অধিকাংশ মানুষের মধ্যে বিশ্বাসের দৃঢ়তা দুর্বল হয়ে গেছে বলেই আজকে এই দেশে এত শিথিলতা, এত অশান্তির মতো একটাই কারণ, আমলিস সালেহাত, সৎকর্ম সম্পাদন করবেন। সৎকর্মের ব্যাখ্যা কি? একটা বেদাতি মনে করে বেদাত করলেই সৎকর্ম হলো, তাই না? সরকার মনে করে সরকার তাবেদারি করলেই সৎকর্ম হলো। বিরোধী দল মনে করে বিরোধী দলের স্লোগান দিলেই সে সৎকর্ম হলো। জি না, সৎকর্মেরও ব্যাখ্যা আছে। যে কর্ম আল্লাহ পাক পছন্দ করেন, যে কর্ম আমার রসুল কর্তৃক অনুমোদিত, ওটাই হলো সৎকর্ম। কথা বুঝতে পারছেন? এখন এখানে গিয়েও অনেক সমস্যা। যে কাজ করলে আল্লাহ খুশি হন, যে কাজ করলে আল্লাহ রসুল খুশি হন, সেটাই হলো সৎকর্ম। এখন আপনি একটা ব্যাখ্যা দিচ্ছেন, আপনি ধর্মনেতা, আপনি ব্যাখ্যা দিচ্ছেন সরকার যেহেতু ইসলাম বিরোধী কাজ করে ওকে কতল করো। এদেশের যত লোক আছে খুব ঘুষখোর, সুদখোর, চোর, গুন্ডা, বদমাশ, এরা সব কবিরা গোনা করে। যদিও এরা সালাত আদায় করে, সিয়াম পালন করে, সবগুলো গোনা কবিরা করেছে, অত এরা মুসলমান নাই, সবগুলো খতম করে দাও। একজন হুজুর মুফতি আপনাকে ফতোয়া দিয়ে দিল, আপনি কি করবেন? না, এখানে আল্লাহ রসুল হুকুম আপনাকে মানতে হবে। যে ব্যক্তি কলেমা পাঠ করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, রসুলকে বিশ্বাস করেছে, আখিরাতে বিশ্বাস করেছে, অর্থাৎ ইমানের ৬টি স্তম্ভ যে পালন বিশ্বাস করেছে, সে ব্যক্তি অবশ্যই মুসলমান, যদিও সে কবিরা গুনাহ করে। এখানে যে মুসলমানদের মধ্যে দুটো দল হয়ে গেছে আলেমদের মধ্যে, এক দল হলো শৈথুল্যবাদী মুরজিয়া, এক দল হলো চরমপন্থী খারেজি। তারা মনে করে, যারা মুরজিয়া মনে করে কলেমা পড়লাম আর আমল না করলেও চলবে। আপনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছেন, আপনি ফর্ম ফিল আপ করেছেন ছাত্র হিসাবে, কোনোদিন ক্লাস করলেন না, লেখাপড়া করলেন না, আপনাকে বিশ্ববিদ্যালয়কে ছাত্র হিসেবে গণ্য করবে না ডিসকলেজকে বের করে দিবি? আপনি আমল করবেন না, খালি খালি ইমানদারি দেখাবেন। হয়তো ছাত্র নামটা থাকতে পারে শেষ পর্যন্ত কোনো ক্রমে, কিন্তু আপনি ভালো স্টুডেন্ট হিসেবে কোশ্চিন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মনোনীত হবেন না। আবার একটা দল আছে, পান থেকে চুন খসলে সে কাফের। আপনি দৈনিক বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, একদিন যান নাই, আপনার ছাত্র তো ক্যান্সেল, এটা কি করা যাবে? কোনো কর্তৃপক্ষ এটা কি করবে? করবে না। মুশকিল হয়েছে আলেমদের মধ্যে, একটা একদল আলেম হয়ে গেছেন মুফতি, ইন্টারনেট গরম করে দিচ্ছে তারা, যে একটা মুসলমান যদি একটা কবিরা গুনাহ করে তখনই সে মুসলমান থেকে খারিজ হয়ে গেল, অতএব সে কাফের হয়ে গেল, তো রক্ত হালাল। আমাদের সরকারের অনেক কাজ আছে ইসলাম বিরোধী, আমরা নিজেরাই অনেক কাজ করি ইসলাম বিরোধী, আমরা নিজেরাই অনেক সময় মিথ্যা কথা বলি। কবিরা গুনাহ এটা নিঃসন্দেহ, তাই না? কবিরা গুনাহটা কি? মহাপাপ, তওবা না করলে মাফ হবে না। আমি যদি ফতোয়া দেই যে লোকটা যদি কবিরা গুনাহ করেছে অতএব কাফের হয়ে গেছে, আমার রক্ত হালাল, তাহলে বলুন সমাজের অবস্থা কি দাঁড়াবে? এই যে লোকগুলো বসা আছে একটাও কি বাঁচতে পারবে? এবার আপনাকে প্রশ্ন করি, মাথা যদি কারো ব্যথা হয়, মাথা কাটবেন না মাথা ব্যথার ওষুধ খাবেন? আমরা কোনটা করি? ওষুধ খাই না? এদের মশলা হলো মাথা ব্যথা হয়েছে অথবা মাথা কেটে দাও। প্রায় দেখছি ঘাড় থাকছে না, মনে হচ্ছে আমাদের ঘাড় কখন চলে যাওয়া ঠিক নাই। সকালে ইউনিভার্সিটি বেরিয়েছে, ঘাড় আউট, মাথার ঘাড় দেহ আলাদা হয়ে গেল। কে করলো? ওই ব্যক্তি করলো যার আকীদা এই যে এই লোকটা যেহেতু কবিরা গুনাহ করেছে, সালাত আদায় করে নাই, তার ধারণা মতে হয়তো সিয়াম পালন করে নাই, হয়তো লারালাপ্পা গান গাইছে, অথবা কবিরা গুনাহ করেছে, মুসলমানদের খারিজ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, অথবা ওকে মারলেই আমি জান্নাতে চলে যাব। বড় সবাই নাউযুবিল্লাহ। এই বিশ্বাস তরুণদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা আদৌ ইসলাম নয়। আল্লাহ নবীকে হত্যার জন্য পরিকল্পনাকারী কারা ছিল? মুনাফিকরা ছিল না? তার নাম কি? মুনাফিকদের নেতার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। তার নাম কিন্তু আব্দুল্লাহ ছিল। সে তো আল্লাহ নবীকে মারার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করেছে, এবং আল্লাহ রসুলের সামনে ওমর ফারুক অনেকবার বলেছে, দান ইয়া রাসূলুল্লাহ আদরিবা ওয়ানাকা হাযাল মুনাফিক,
হে আল্লাহ রসুল, আমাকে ছেড়ে দিন, আমি মুনাফিকটা গর্দান উড়িয়ে দিই। আল্লাহ রসুল জবাব দিচ্ছে যে না, মাআযাল্লাহ, ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবাহু। আল্লাহর পানা চাই, লোকেরা বলবে মুহাম্মদ তার সাথীদের হত্যা করছে। এই যে রসুলের চরিত্র, 1000-এর মধ্যে 300 মুনাফিক তারা কাছ থেকে চলে গেল ওদের যুদ্ধের দিন। তিনি কি কাউকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? কাউকে মারেননি। আর আমরা সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে দিয়েছি, যেহেতু এই লোকটা ইসলাম বিরোধী কাজ করেছে, ওদের তো গলা উড়িয়ে দাও, মাথা উড়িয়ে দাও। কেন? এক এক দিন এক একভাবে মানুষ মরছে, সারা দেশে মৃত্যু মিছিল চলছে, সরকার এমনই পাগলামি করতেছে, এদের আকীদা দূর করার, আকীদা সংশোধনের চেষ্টা না করে ওদেরকে জেলে ঢুকিয়ে মেরে ফেলার, বন্দুক যুদ্ধের নাম করে মিথ্যা কথা বলে হত্যা করার পলিসি নিয়েছে। এটা তো ভুল। কয়টা মারবে? মানুষের আকীদা পরিবর্তন না করে হত্যা করার মাধ্যমে আরও জিদ বাড়বে, তাই বাড়বে না? ও তো খুশি হয়ে বললে, আরে বাবা মারো, আমি জান্নাতে চলে যাব, না মারলে তো যেতে পারবো না, তো খুশি হয়ে চলে যাবে। অতএব যদি আকীদা পরিবর্তন না করে শুধু রাইফেল বন্দুক দিয়ে চেষ্টা করা হয়, ব্যর্থ হবে সরকারি পলিসি। প্রত্যেকে যারা তরুণ তোমরা আছো, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছ, তোমরাই কিন্তু ওদের লোভনীয় খোরাক। ইন্টারনেটে হামেশা কোরআন হাদিস দিয়ে বলা হচ্ছে, এই জন্যই তোমাদের সাবধান করে যাচ্ছি, এগুলোর মধ্যে ঢুকবে না। আবার এর বিপরীত শৈথল্যবাদী হবে না। সালাত সময় কিছু, রমজান মাসে তোমাদের কোনো চরিত্রই নাই, মেয়ে ছেলে ঢলাঢলি চলছে, মেয়েদের কোনো পর্দা নেই, ছেলেদের কোনো পর্দা নেই, মনে হয় গরু ছাগলের বাচ্চা সব ঘুরে বেড়াচ্ছে। এটাও চলবে না। মুসলমান হতে গেলে শুধু ইমানে এবং আমলে দুই দিক দিয়ে যোগ্য হয়ে উঠে আসতে হবে। শুধু বিশ্বাস করলাম, নারা তকবীর দিলাম, মুসলমান হয়ে গেলাম, এটাও হবে না। আবার পান থেকে চুন খসলে কাফেরে বললাম, মেরে ফেললাম, এটাও হবে না। চরমপন্থী এবং শৈথল্যবাদী উভয় দল থেকে পৃথক হয়ে তোমাকে মধ্যপন্থী হতে হবে। এটাই হলো ইসলাম। মনে থাকবে তো? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ বলছেন, আমরা তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসেবে করেছি। আল্লাহ রসুল বলছেন, কুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকে ওই কাজ সহজে করবে যে কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। যে ব্যক্তি জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে, আল্লাহ সেই ব্যক্তি জান্নাতের কাজ করতে খুব আনন্দ বোধ করবে। আর যাকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, সে জাহান্নামী কাজে উৎসাহ পাবে। তখন সাহাবে কেরাম বললেন, হে আল্লাহ রসুল, তাহলে আমরা কাজ কাম করি করবো কি? আল্লাহ তো আমাদেরকে আগেই জান্নাতে জাহান্নামে ভাগ করে ফেলে দিয়েছে, এখন আমরা কী করবো? কাজ কাম দরকার নেই, ঘরে বসে শুয়ে থাকি। তো আল্লাহ রসুল বললেন, দেখো এই ডান হাতের এই যে আমার হাতে একটা ইয়ে দেখছো, ওই আমরা হাতে কি রাখি বলেন না? এদের বাবা লাঠি কেন হবে? বক্সের মতো, বই মতো, কি বলে ওটাকে? কিচ্ছু বোঝে না, সব রেজিস্টার খাতা, যাতে নাম লেখা থাকে, এরকম বল দিলে। হ্যাঁ, ডান হাতে একটা, বাম হাতে একটা নিয়ে আল্লাহ নবী আসছেন। এই ডান হাতের রেজিস্টারের মধ্যে সব জান্নাতের নামের তালিকা আছে, বাম হাতের রেজিস্টারে জাহান্নামীদের তালিকা আছে। অতএব হে আমার সাহাবীরা, সাবধান, এই দপ্তর বন্ধ হয়ে গেছে, আর খোলা হবে না। তখন সাহাবীরা বললেন, হ্যাঁ, বলে উনি দুটা ফেলে দিলেন। তখন আল্লাহ রসুল বললেন, এই সাহাবে কেরাম, হে আল্লাহ রসুল, তকদির যদি সব লিখিত হয়ে গিয়ে থাকে, তা আমরা হয়তো কামল করবো কেন? কথা ঠিক বলেনি? তখন আল্লাহ রসুল বললেন, দেখো, তোমার তকদির তুমি খবর রাখো, আমার তকদিরকে আমি খবর রাখি। আল্লাহ ত্রিকালজ্ঞ, তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সব তিনি খবর রাখেন। আর আমরা বর্তমানটা জানি, অতীত ভুলে যাই, সামনে তো জানিই না কিছু। আমাদের জন্য 3টে কাল আছে, আল্লাহর জন্য কোনো কাল নাই। অতএব আল্লাহ সবই জানেন, তিনি লিখে রাখছেন, আমরা জানি না। অতএব কুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমরা সহজে সেই কাজ করবে যে কাজের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অতএব সাদ্দাদু ওয়া কারিবু, মধ্যপন্থা অবলম্বন করো এবং আল্লাহ নৈকট্য হাসিলের চেষ্টা করো। চরমপন্থী হয়েও না, হাদিসের বিরোধী চলে যাবে। দাড়ি আছে ভালো, কোরআন পড়ো ভালো, সালাতও ভালো, সিয়ামও ভালো, আকীদা যদি চরমপন্থী হয়, আল্লাহ রাসূল বলছেন, হুম কিলাবুন নার, ওরা জাহান্নামের কুত্তা। জাহান্নামের কুত্তা হয়ে মরো না। দাড়ি টুপি দিয়ে কোনো লাভ হবে না যদি আকীদা মজবুত না হয়, আকীদা মধ্যপন্থী না হয়। রমজানের পবিত্র দিনে এই ইফতারের প্রাককালে সবাইকে আমরা সাবধান করে যাচ্ছি, শৈথল্যবাদী হয়েও না, চরমপন্থী হয়েও না, মধ্যপন্থী হও। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে যেভাবে বলা আছে সেইভাবে আমল করো। কারোর কথা শুনে নিজেকে
বিভ্রান্ত করো না। কোরআন এবং হাদিসের বাইরে কারো কথাই অভ্রান্ত নিঃশর্তভাবে সত্য নয়। আছে নাকি? কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই সব কিছু আমাদের মেনে চলতে, এর বাইরে যাওয়া চলবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের সমাজটাকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলতে চায়। এক একজনের এক এক ফতোয়ার মাধ্যমে সমাজ চলবে না। ফতোয়া অসংখ্য দিতে পারবেন, আলেম অসংখ্য হবে, আমির একজন থাকবে। ঘরে ঘরে মুফতি তৈরি হচ্ছে এখন, ফলে মানুষকে বিভ্রান্ত করছে, বেশি করে যুবকরা বিভ্রান্ত হচ্ছে। খুবই সাবধান। পবিত্র কোরআন ও সহিহ হাদিস আলোকে জীবন গড়ার প্রতিজ্ঞা নিয়ে বাংলার জমিনে কোনো সংগঠন গড়ে ওঠেনি একমাত্র আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ছাড়া। বাকিদের সংগঠনে দুনিয়াবি কোনো লক্ষ্য থাকতে পারে, আমাদের সংগঠনের দুনিয়াবি কোনো লক্ষ্য নাই। সিরেফ আখিরাতে মুক্তি আমাদের লক্ষ্য। আল্লাহ রসুল যখন বায়াত নিয়েছিলেন তখন তাদেরকে বলতেন, যা তারা প্রশ্ন করেছিল, হে আল্লাহ রসুল, আপনার হাতে বায়াত গ্রহণ করলে তো আমাদের দুনিয়া খুব কষ্ট হবে, জান মালের খাতরা হবে, বিনিময়ে পাবো কি? তিনি ছোট্ট একটা জবাব দিয়েছিলেন, আল জান্নাহ। কি বলেছিলেন? আল জান্নাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যারা সদস্য হবেন, সমর্থক হবেন, সহযোগিতা করবেন, প্রত্যেকেরই জীবনে আমাদের পক্ষ থেকে দেওয়ার একটাই বস্তু আছে, আল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে যেন আমাদের ভাগ্যে জান্নাতুল ফেরদৌস নসিব হয়, আমরা সেই প্রার্থনাটুকুই করব। আমাদের আর কিছুই চাওয়ার নেই, এর বেশি কিছুই পাওয়ার নেই। হে আল্লাহ, তুমি আমাদের সিয়াম কবুল করো, তুমি আমাদের কিয়াম কবুল করো, তুমি আমাদের সালাত ও সাদাকা কবুল করো। কাজলা এলাকা আহলে হাদিস আন্দোলনের ভাইদেরকে আমরা খোঁজ খবরই জানাচ্ছি এই মর্মে, আল্লাহ পাক বলছেন, যে সমস্ত লোকেরা ঈমান আনলো এবং সৎকর্ম সম্পাদন করলো তাদের জন্য জান্নাত আদন, চিরস্থায়ী বসবাসের স্থান নির্ধারিত রইল। খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল থাকবো আমরা ইনশাআল্লাহ। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এটা তাদের, আল্লাহ তাদের উপর রাজি হয়েছেন, তারাও আল্লাহর উপর রাজি হয়েছে, এবং সেটা শুধুমাত্র নির্ধারিত ওই লোকগুলির জন্য যারা অন্তর থেকে আল্লাহকে ভয় করে। ভয় কি দেখা যায়? যায় না, কাজের মাধ্যমে প্রমাণ হয়। এর একটা প্রমাণ নেন। বিখ্যাত সাহাবী হাসান বসরিকে প্রশ্ন করা হচ্ছে, ঈমান কাকে বলে? উনি জবাব দিলেন, তোমরা কি ওই ঈমানের কথা বলছো যে সালাত আদায় করা, সিয়াম পালন করা, রমজানের আপনি হজ করা, এইটা থেকে যদি ঈমানদার বলো, তাহলে আমি হাসান বসরি অবশ্যই একজন মুমিন, কারণ আমি সিয়াম পালন করি, সালাত আদায় করি, সবই করি। কিন্তু যদি তুমি প্রশ্ন করো, সূরা আনফালের 2য় আয়াতে যে ঈমানদারের কথা বলা হয়েছে, তাহলে আমি জানি না মুমিনুন আলা আনা আমলা, আমি সত্যিকার অর্থে ঈমানদার কি না। কি বলা হয়েছে সেখানে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারাই যখন তার সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, তার হৃদয়টা ভয়ে আটকে ওঠে, কেঁপে ওঠে। আমি হাসান বসরি, আমি জানি না আমার হৃদয়টা ভয়ে আটকে ওঠে কি না। মানে সালাত সিয়াম আমিও তোমাদের মধ্যে পালন করি। এই যে ব্যাখ্যাটা একটা দারুণ ব্যাখ্যা হচ্ছে না। যখনই আপনার সামনে কোনো কথা আসবে, দেখবেন, চিন্তা করে এটা আল্লাহর হুকুম আছে কি না। যদি আল্লাহর হুকুম থাকে তাহলে করুন, না থাকলে ছাড়ুন। এটাই হলো ঈমানদারের সবচেয়ে বড় লক্ষণ। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করা তৌফিক দান করুন, এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে কাজলা এলাকা আহলে হাদিস আন্দোলন ভাইদেরকে, দায়িত্বশীল সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের এই দাওয়াতি কাজের সবাইকে নিয়মিত অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে নেকির কাজ করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।